হ্যালো বন্ধুরা, আমাদের ওয়ান এক্সপেক্টে মেলভেটে বা অন্যান্য যে ব্যাটিং সাইটগুলো আছে সেখানে সবারই একটা সমস্যা হয়, সেটা হচ্ছে উইথড্রগুলো সাদা হয়ে যায়। মানে আপনার ব্যালেন্সে টাকা থাকা সত্ত্বেও আপনি উইথড্র দিতে পারেন না, আপনার উইথড্রগুলো এভাবে সাদা হয়ে যায়, নগদ হোক বিকাশ হোক। তো এই সমস্যার সমাধানের জন্য অনেকে ইউটিউবে সার্চ দেন। তো ইউটিউবে আমাদের দরবেশ বাবারা তারা বলে, আসো বাছাধন, তোমরা আমাকে আইডি দাও, পাসওয়ার্ড দাও, আমরা তোমার সমস্যাটা 5 মিনিটের মধ্যে সমাধান করে দিচ্ছি। শেষমেশ দেখা যায় কি দরবেশ বাবারা আপনার ব্যালেন্সে সব টাকা নিয়ে চলে যায়। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা নিজে নিজেই উইথড্র সাদা অপশনটির সমস্যাটির সমাধান করতে পারেন। তো তার আগে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে কী কারণে আমাদের উইথড্র অপশনগুলো এমন সাদা হয়ে যায়। বিভিন্ন কারণগুলোর মধ্যে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে কারেন্সি সমস্যা। ধরেন আপনি বাংলাদেশে বা ইন্ডিয়াতে থাকেন, আপনার কারেন্সি হচ্ছে টাকা বা রুপি, কিন্তু আপনি ইউএসডিতে করে রাখছেন বা আপনার ইউএসডি আপনার টাকাতে করে রাখছেন। তো এই কারণে আপনার উইথড্র সাদা থাকতে পারে। আপনি এটার সেটিং থেকে ঠিক করে নেবেন। তারপর যে সমস্যাটি হতে পারে, যদি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা না থাকে। অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় আপনার আইডি, ন্যাশনাল যে আইডি কার্ড আছে বা অন্য যে কোনো আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট থাক, সেটা দিয়ে আপনার আইডিটা আপনি সেটিংস থেকে ভেরিফাই করে নেবেন। যদি ভেরিফাই কীভাবে করে সেটা যদি না জানেন, তাহলে ইউটিউবে সার্চ দিয়ে সহজেই দেখতে পারেন। তো এই দুটো সমস্যার সমাধান করার পরেও যদি আপনার সমস্যাটির সমাধান না হয়, তাহলে আপনার যেই সমস্যাটি থাকতে পারে সেটা হচ্ছে টেকনিক্যাল সমস্যা। তো এই টেকনিক্যাল সমস্যাটার সমাধান করতে আপনাকে লগ আউট করতে হবে, পুনরায় লগ ইন করতে হবে, বা আপনার যে ওয়ান এক্সপেট বা মেলভেট অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ডিলিট করে আবার ইনস্টল করতে হবে। তবে আনইনস্টল করার বা লগ আউট করার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার পাসওয়ার্ডটা কি মনে আছে কিনা। যে উপরের এই তিনটা সমস্যার সমাধান করার পরেও যদি আপনার উইথড্র অপশন সাদা থাকে, আপনি তারপরেও যদি উইথড্র করতে না পারেন, তাহলে যে ফাইনাল যেই সাজেশন, এটাতে 100% কাজ হবে। তো এটা আমি আপনাকে দেখে দিব যে অন্যান্য যে সমস্যাটা থাকতে পারে সেটা কিভাবে সমাধান করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই উইথড্র অপশন ছাড়াও যদি আপনাদের অন্য কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। সেখানে আমার পার্সোনাল আইডি লিঙ্ক দেওয়া থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে। সেখানে আমাকে জানালে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো আমি এখন দেখাবো আপনাদের যে অন্য কোনো এই তিনটা সমস্যার সমাধান করার পরেও আপনার উইথড্র অপশন যদি ঠিক না হয়, তাহলে কিভাবে আপনি সমস্যাটির সমাধান করবেন। আপনার কারেন্সি ঠিক করার পরে, আইডি ভেরিফাই করার পরে এবং লগ আউট করে লগ ইন করার পরেও যদি আপনার সমস্যাটির সমাধান না হয়, তাহলে আপনি যেভাবে সমস্যাটির সমাধান করবেন সেটা হচ্ছে আপনাকে সরাসরি ওয়ান এক্সবেটে বা মেলভেটে যেখানেই হোক না, তো কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হবে। তো সেটা কিভাবে করবেন, সেটা আপনারা প্রথমে চলে যাবেন যে এই মেনু অপশন আছে মেনুতে। তো আপনারা মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন যে কাস্টমার সাপোর্ট। তো এই কাস্টমার সাপোর্টে আপনারা ক্লিক করবেন। কাস্টমার সাপোর্টে ক্লিক করার পর এখানে তিনটা অপশন থাকে, চ্যাট অপশন, কল ব্যাক, কন্ট্যাক্ট। তো আপনারা প্রথমে আমি কন্ট্যাক্টটা দেখা দিচ্ছি, কন্ট্যাক্টে এখানে ক্লিক করবেন। কন্ট্যাক্টে ক্লিক করার পরে আপনারা বিভিন্ন ইমেল পাবেন। তো ইমেলে আপনারা আপনাদের সমস্যাটি জানাতে পারবেন। তো আপনার প্রথম যে ইমেলটা আছে এটাতে মেল করবেন। আপনার যদি বাংলাদেশি হন, বাংলা ভাষায় আপনি মেসেজ করতে পারবেন। যদি ইন্ডিয়ান হন, তাহলে হিন্দি ভাষায় আপনি মেসেজ করতে পারবেন। এটা হচ্ছে আপনি মেসেজ দিবেন, তারা আপনাকে রিপ্লাই দিবে বা সমস্যাটির সমাধান করে দিবে। আরেকটা অপশন হচ্ছে তাদের সাথে সরাসরি কথা বলা যায়। তাদের সাথে সরাসরি কথা বলার জন্য এইখানে যে কল ব্যাক অপশনটি আছে, আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। আর সবচেয়ে সহজ হচ্ছে এই কল ব্যাক অপশনটি সমস্যার সমাধান করার জন্য। এখানে কল সিলেক্ট করার পরে এখানে আপনার ফোন নাম্বার পাবে। আপনি যে দেশেরই হন, বাংলাদেশি হলে বাংলাদেশি নাম্বার দিবেন এবং এইখানে আপনার সমস্যাটা কি, আপনার সমস্যাটি আপনি এখানে লিখে দিবেন। আপনি বাংলায় চাইলে বাংলা লিখতে পারবেন বা হিন্দিতে চাইলে আপনার মাতৃভাষা যেটা আপনি সেটাতেই লিখতে পারবেন। আর একজন প্রতিনিধি যে কল করবে সে হচ্ছে আপনার দেশেরই, আপনি যে ভাষারই হন না কেন, আপনাকে সেই ভাষায় একজন মানুষই আপনাকে কল দেবে, সমস্যাটির সমাধান করে দেবে। তো অবশ্যই তারা এই নাম্বারে রিকোয়েস্ট দেওয়ার পরে তারা অবশ্যই কল ব্যাক করে থাকে। তো তাদেরকে আপনি সমস্যাটির সমাধান বলবেন। আশা করি যে আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো ইউটিউবে বা অন্যান্য জায়গায় কাউকে আপনি আইডি বা পাসওয়ার্ড দিবেন না, তাহলে দেখা যাবে আপনার ব্যালেন্সে যে টাকাগুলো আছে সবগুলোই নিশ্চয় হয়ে যাবে। এই সমস্যা ছাড়াও যদি অন্য কোনো সমস্যা আপনাদের থেকে থাকে, তা বা কোনো কিছু জানার থাকে, বা ব্যাটিং শিখতে চান, বা প্রতিদিন ফ্রিতে রেগুলার মাল্টি পেতে চান, কীভাবে নিরাপদ আপনার মাল্টিগুলো বানাতে হয়, সেগুলো জানার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর আপনারা আমার পার্সোনাল আইডি লিঙ্ক পাবেন, সেখানে আমি শেয়ার করে থাকি। সেখান থেকে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।